কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি শম্পা আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি একটি নতুন ব্লগ নিয়ে। আর আশা করব প্রত্যেকে এই ব্লগটি স্কিপ না করে পুরোটা দেখবে। এরকম বৃষ্টি ওয়েদারে মনে হলো একটু মাংস রান্না। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই রান্নাঘরে যাই এবং পুরো রান্নাটা কমপ্লিট করি। আমি এখানে মাংস রান্নার জন্য আগেই আলু ভেজে নিয়েছি। কারা কারা মাংসে আলু পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল। প্রত্যেকটা বাড়িরই কিছু না কিছু রিচুয়ালস থাকে বা পছন্দ অপছন্দ দুটোই মিশে থাকে ভালোবাসাগুলো সেই রান্নার। আমার বাড়িতে মাংসেতে আলু পছন্দ করে না এরকম মানুষ একমাত্র আমি ছাড়া সবাই আলুটা পছন্দ। তো যাই হোক, পছন্দের তালিকায় যেহেতু সবার ভার বেশি তাই আমি একজনের জন্য আর অপছন্দটা নাই বলি। সাথে এবার গোটা পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিই। আর পেঁয়াজ যখন দেয়া হয় তখন একটু লবণ দিয়ে দেখবেন পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে। যারা আসলে যে খাবারটা পছন্দ করে তাদের কাছে ওই খাবারের গুরুত্বটা সবচাইতে বেশি। পছন্দের তালিকায় চিকেন 2 জন আর মাটন 3 জন। এই 5 জনের মধ্যে আমি আর আমার দেবর পছন্দ করি চিকেন, আর আমার হাজবেন্ড, শাশুড়ি, শ্বশুর তারা পছন্দ করে মাটন। সবার পছন্দ এক হবে না, এটাই তো স্বাভাবিক। তবে যেহেতু সবকিছু মিলিয়ে আসলে মাটন খাওয়াটা এত বেশি শরীরের জন্য ভালো না, তাই সবসময় চিকেনটাই রান্না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর আমি এখন মশলাগুলো এখানে অ্যাড করি। মশলাগুলো তো সেই একই মশলা, রান্নার যেই মশলা থাকে আর কি মাংসতে। একে একে সব মশলাগুলো এখন দিয়ে দেব, যা যা মশলা দেওয়ার। আদা রসুন বাটা, তারপরে হচ্ছে মরিচ বাটা, যেহেতু আমরা মরিচের গুঁড়া তেমন একটা খাই না, সাথে জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, এগুলা দিয়ে সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া, এগুলো সব দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে মাংসটাও দিয়ে। আর বাইরের এরকম ঝুম বৃষ্টিতে মনে হচ্ছিল যেমন বাইরে বসে বসে রান্না করি ওই বৃষ্টির। যখন বৃষ্টি নামে আর ওই রান্নাঘরে রান্না করতে নাকি খুব মজা লাগে। আমার মনে হয় যদি কোনোদিন সেই সুযোগটা আমারও আসে, আমিও একটা রান্নাঘর বানিয়ে নেব সেই চিলেকোঠাতে, আর চিলেকোঠায় বসে বসে রান্না করব আর বাইরের সব ওয়েদার গুলো উপভোগ। পছন্দের সবকিছুই নিজের মতন করে করে নেওয়ার সুযোগটা খুব কম মানুষের জীবনেই আসে। তবে খুব বেশি দেরি হয়ে গেলে আবার সমস্যা, কারণ মনের জোর আর শরীরের জোর দুটোই যদি না থাকে তখন কিন্তু একবারও মনে হবে না ওই রোদ্রের মধ্যে রান্নাঘরে রান্না করি বা ওই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না। সময় থাকতেই সব আনন্দগুলো উপভোগ করা উচিত। আমার মোটামুটি রান্না বান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পথেই, তারপরেও দেখছি যে চিকেনটা আরেকটু কষাতে হবে। তো কষিয়ে রসিয়ে খাবো বলে একদম মজা করে রান্না করছি সবার জন্য। এখন সবার পছন্দের আলুটা মাংসে অ্যাড করে দিই। কারা কারা মাংসে আলু পছন্দ করো তারা আমার কমেন্ট বক্সে জয়েন। আমি চাই তাদেরকেও দেখতে যে তারা আমার পরিবারের একটি অংশ। তো যাই হোক, আমার কিন্তু রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা একটু কষে উঠলে এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিই ঝোল করার জন্য। তো আজকের ভিডিওটি সবার কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভিডিওটি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থেকে। প্রতিদিনের মতো আজকেও তোমার ভিউয়ার্সদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা দেখিয়ে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া আশীর্বাদ করতে ভুলো না। বাই বাই।